নামাজের জন্য আমাদেরকে ডেকেছো, কিন্তু কোনোদিন তোমার কথায় আমরা জানাজা পড়তে আসতাম না। এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কম দামি, তারা জানাজার নামাজের জন্য কেমনে ডাক দিয়েছ? মুসা পয়গম্বর বলে, আমি তো বলি নাই, বলেছে আমার আল্লাহ। বলেছে কে? মিশামিশি কাটাইলাম রে জিন্দিগি, মিশামিশি কাটাইলাম রে জিন্দিগি, হারায়া হারাইয়া কান্দি বন্দিগি। আল্লাহু আকবার বলেন না। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল গেল রইল না। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, আমার বাবারা, তোমার চোখের সম্মুখে তোমার বাবা চলে গেল, তোমার চোখের সামনে তোমার মা চলে গেল, জানাজার নামাজ পড়লা, কত মানুষ দাওয়াত দিলা, কিন্তু এমন একটা বাড়িতে ঢুকে গেছে যেই বাড়ির ভিতরে মানুষ ঢুকলে আর ফিরে আসে না, যেই বাড়ির ভিতরে মানুষ ঢুকলে আর কোনো দিন ফিরে আসে না। ওই বাড়িতে তোমার আমার জন্য রেডি রে রেডি। ঠিক না বে ঠিক? যাবেন না ওই বাড়িতে? যাবেন না? এমন একটা লোক আছেন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি ওই বাড়িতে ঢুকবো না? এই সাহস নিয়ে বলার ক্ষমতা আপনার নাই। এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকবেন, এই কথা বলার অধিকারও আপনার নাই। ঠিক না বে ঠিক? তাহলে মুসলমান মৃত্যুবরণ করবে, আলু মার্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না। আলু মার্কা মুসলমান কবরে গেলে কবর তাকে ছাড়বে না। আলু মার্কা মুসলমান কাকে বলে? আলু যেরকম বাজির মধ্যে চলে, আলু নিরামিষ চলে, আলু ভর্তার মধ্যে চলে, আলু গোস্তের উপরে চলে, আলু বাজি চলে, সব জায়গায় আলু চলে, কিন্তু সব জায়গায় মুসলমান চলতে পারে না। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করবেন না, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু। হাসরের ময়দানে আল্লাহ যেন আপনাদের মাথায় নূরের তাজ পরায়া জান্নাতি বানায়, এই দোয়া করি। আজকের এই মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, আলোচনা না শুনে কেউ বাড়িতে যাবেন না। সুন্দর সুন্দর কথাগুলি উপহার দিব আমি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলে, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করার পরে সাত বরাবর তওবা কাশতি বাজা বাজা, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যখন আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আর কাঁদিস না বান্দা, তোর চোখ দিয়ে যখন নাকের ডগার মধ্যে পানি চলে আসছে রে বান্দা, আর আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগেছে রে বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতি বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন সামনে যাই। লোকেরা যখন তার চেহারা দেখে সবাই মন্তব্য করে, ডাকতেছে, ও মুসা, ও নবী, ও মুসা, একটু আগে আপনি এলান করলেন তারা জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করার জন্য, কিন্তু তার চেহারার দিকে তাকায় দেখি সে তো একটা দুঃসু মানুষ, সে তো বদকার, আর জানাজাটা করতে কেমন জানি লাগে। মুসা পয়গম্বর বলে, আপনারা আমার সঙ্গে রাগ করবেন না, আমি মুসা আর আল্লাহর হুকুম ছাড়া কথা বলি নাই। আল্লাহ আমাকে এলান দিয়েছে তারা জানাজার নামাজ পড়লে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ। লোকেরা মন্তব্য করে, এই লোকের জানাজার নামাজ পড়তে কেউ রাজি হয় না। আল্লাহ গো, কেন বলেছো তুমি তারা জানাজা পড়লে জান্নাতি বানায় দিবে? আমার আল্লাহ ডাক দেয়, ও মুসা,
আপনি জানেন না এই লোকটা যখন নির্জনে বসে কান্দে চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ তার চোখের পানি গুলি দেখে তার চোখের পানি দিয়ে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। ও মুসা, মানুষ দেখে নাই আর আমি আল্লাহ তো ঘুমাই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ ঘুমায় না, তুমি ঘুমাও আর আল্লাহ তোমার পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি খাও, আল্লাহ তোমার খাওয়ায়, আল্লাহ নিজে খায় না। আল্লাহ খায়? আল্লাহ খায় না, তুমি খাও, আল্লাহ তোমার খাওয়ায়। আমার আল্লাহ বলে বান্দা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ পাহারা দেই বান্দাকে। আমার বান্দা সুন্দর করে ঘুমায়, আমার বান্দা ঘুমায় আরাম করে, আমি আল্লাহ পাহারা দেই। যেহেতু আমার বান্দার জন্য আমি আল্লাহ সর্বসময় আমার বান্দার সঙ্গে নেটওয়ার্ক লাগায় রাখি। আযকুরুনি আযকুরুকুম, বান্দা আমারে স্মরণ করে, আমিও বান্দারে স্মরণ করি। বান্দা আমারে ভুলে না, আমিও বান্দারে ভুলি না। যেরকম সুবহানাল্লাহ। আসেন না আমার বন্ধুরা, আমার বাবারা, জীবনে যত গুনাহ করেছি আমার আল্লাহর কাছে আজকে কাঁদবো, আল্লাহ মাফ করে দিবেন। কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা। জোরাত নামে একজন দস্যু কুখ্যাত ডাকাত, কিতাবে আসছে। তো মা ডাকতেছে, বাবা অন্যায় আর করো না বাবা, তোমার অন্যায়ের জন্য মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না, তুমি এগুলি ছেড়ে দাও। মানুষ তোমাকে মন্দ বলে, খারাপ বলে, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও কথা কয়েকবার বললে মার সঙ্গে কোনো উত্তর দিলেন না। মা দুখুনি গ্রাম ছেড়ে চলে গেলেন। অন্য গ্রামে যখন চলে গেলেন, জোরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার মা দুখুনি গ্রাম ছেড়ে চলে গেল অন্য গ্রামে। আল্লাহ গো, আমার মার কথাটা আমি শুনি নাই বলে মা রাগ করেছে, আর জীবনে কোনো দিন অন্যায় করব না রে আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমার তামাম জিন্দেগির গুনাহগুনি মাফ করে দাও। আল্লাহর জীবনে কোনো দিন গুনাহ করব না, গুনার বোঝা মাথায় নিয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহ। কষ্ট হয় আপনাদের? বলেন না আমার সঙ্গে, মনটা ভালো হবে, কালটা আপনার সুন্দর হবে, আপনার কালবের মধ্যে নূর পয়দা হবে। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে জোরাত গুনার বোঝা নিয়ে কান্দে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করলাম, যত গুনাহ করেছি তুমি সব গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ গুনাহ মাফ করে তাকে বলি আল্লাহ বানাইয়া মৃত্যুদান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কিছু কিছু মানুষ বলে এই লোকটা দস্যু ডাকাত, তার জানাজাটাকে কিভাবে পড়া যায়। কেউ বলে তারা জানাজা পড়ো, কেউ বলে পড়ো না। অনেকেই বলে কেন পড়বো না, এই লোকটারে কবুল করার মালিক আমার আল্লাহ। আসো তাকে সুন্দর করে গোসল করাই, তাকে কাপড়ের কাপড় পরিধান করে খাড়ের উপরে রেখে দেই। দেখি কোন লোক যদি আসে আল্লাহওয়ালা, সে তারা জানাজার নামাজ পড়াবে। লোকেরা দাঁড়ায় রইলেন জানাজার নামাজের জন্য। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আল্লাহু আকবার বলেন না। লোকেরা বলছে আসতেছে, আবু বকর
তিনি জানাজার নামাজ পড়াবেন। আমার বন্ধুরা কাছে চলে আসলেন আবু বকর, ডাক দিয়ে বলে, হুজুর জানাজার নামাজটা পড়ায় দেন। আবু বকর যখন জানাজার নামাজ পড়াইবার জন্য রেডি হলেন, লোকেরা বলে, হুজুর কার জানাজার নামাজ পড়াবেন? লোকটা তো সুবিধা না, লোকটা তো ভালো না, আপনি কার জানাজার নামাজ পড়াবেন? আবু বকর সিদ্দিক বলে, তোমরা জানো না কবুল করার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় জানাজার নামাজে ইমাম সাহেব বলেন তো লোকটা কেমন ছিল? আমরা সবাই বলি ভালো ছিল, ভালো ছিল। ঠিক না বেঠিক? তাহলে আপনি কি সত্য কথা বলেছেন না মিথ্যা বলেছেন নিজেই জানেন না। আসলে আপনি জানেন এই লোকটা সব সময় গাঁজা খায়, এই লোকটা সব সময় ড্রিঙ্ক করে, লোকটা সব সময় সুদে টাকা লাগায় রাখছে, লোকটার মধ্যে হারাম উপার্জন, লোকটার মধ্যে হারাম কাজ, তারপরও মৃত্যুর উপরে আপনি বলছেন ভালো ছিল। তাহলে কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? জোরে কোন, কি বলবেন? সুন্দর করে বলবেন। লোকটা কেমন ছিল তার সম্পর্কে আল্লাহ ভালো জানে। ঠিক না বেঠিক? আজকে শিখে নেন, কি বলবেন? লোকটা কেমন ছিল তার সম্পর্কে আল্লাহ ভালো না, সরাসরি মিশা কথা কইবেন? আসেন সামনে যে আমার বন্ধুরা যারা মৃত্যুবরণ করলে তারা জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়াইতেছিলেন, এমন সময় আমার বন্ধুরা জানাজার নামাজ শেষ করলেন, ডান দিক বাম দিক সালাম ফিরাইয়া বললেন তাকে দাফন করো, তাকে কবরে রাখো। যখন কবরে রাখতে যায়, উপরে যখন মাটির চাপা দিতে যায়, এমন সময় দূর থেকে একটা মহিলা হাতটা বাড়ায় ডাক দেয়, খবর দিও না, মাটি দিও না, আমার সন্তানটা মাটি দিও না, আমি মা দুঃখ নিয়ে আমার সন্তানকে একটু দেখতে চাই, আমার দেখার অনুমতি দিবেননি? আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক কাজ করো, মাটি সরাইয়া, কাল কেন জানাজার নামাজ না পড়ে চলে যাইতেছিলেন, কেন পড়েন নাই? তার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বাইদা, আবু বাইদা রে, এই 2 দিনারের জন্য, তার জন্য আমার আল্লাহ প্রথম আসমানের দরজাটা বন্ধ করে রেখেছিল। আজকে তুমি যখন এই মুহূর্তের মধ্যে তুমি যখন 2 দিনের ঋণ পরিশোধ করে দিয়েছ, যখন লোকটার হাতে 2 দিনের পৌঁছে গেছে, আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলা প্রথম আসমানের দরজাটাও খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে দেখা যায় মুসলমান বাজারে যায়, বাজার থেকে খেয়ে 2 কেজি টমেটো আলু এরকম সদাই করার পরে কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর সাজিনে পৌঁছবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? হক কথা বলে কি কষ্ট পাচ্ছেন? এগুলি আপনাদের জরুরি দরকারের ওয়াজ। কিচ্ছা কাহিনী করলে তো সারা রাত্রি বলতে পারবো আমি ইনশাআল্লাহ, কারণ যেগুলি দরকার। আজকে 10 টাকা 5 টাকা একটা সিগারেট কিনে খাইছেন, 5 টাকা দেন না, আপনার কাছে শরমও চায় না, আপনি কি করেন? হে মনে আছে, মনে আছে, দেবার সুযোগ হলো না, এই 5 টাকা ঋণ রেখে আপনি মৃত্যুবরণ করেছেন। মনে করেন না আপনার রুহটা প্রথম আসমানের দরজা দিয়ে আল্লাহর কাছে যাবে না।
কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা, আসেন সামনে যাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করে, বান্দা আমাকে ভুলে না, আমিও বান্দাকে ভুলি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহর ইবাদত করবেন, মৃত্যুর উপরে কোনো কষ্ট হবে না। কিতাব প্রমাণ করেন, ও পৃথিবীর মানুষ, কবরটা রিয়াজুল জান্নাহ বানায় দিব। এটা ওয়াদা কার? ওয়াদা কার? এ যুবক ভাইরা, বাবারা, একটা মানুষ উঠবে না, আমি মুসাফির, আমার মনে কষ্ট দিয়ে বাসায় যাইবা না। যায় দেখো, আমি কিন্তু তোমাদের মেহমান, আমাকে কষ্ট দিয়ে যাও না। এখন আমি আলোচনায় ঢুকি নাই, আলোচনা করব, তোমরা শুনবা। মিষ্টি মিষ্টি আলোচনা সামনে আসতেছে। কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা, যুবক বাবারা আমার, একটু সুন্দর আলোচনা করে যাই, ভালো করে শুন রে বাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ভালো আমল করে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার আল্লাহ তোমার কবরটা রিয়াজুল জান্নাহ বানায় দিবেন, জান্নাতের টুকরা বানায় দিবেন। দেখেন না, আপনাদের সামনে যারা 5 তলায় 10 তলায় থাকে, এদের রুমের মধ্যে এসি ফিটিং করা থাকে, ঠিক না বে ঠিক? তো এক ভদ্রলোক তার স্ত্রীকে ডাকতেছে, এই শোনো, দেখো তো কোন জায়গা দিয়ে গরম বাতাস ঢুকতেছে, গরম বাতাস ভিতরে ঢুকতেছে, তাড়াতাড়ি করো, এসির বাতাস মজা লাগতেছে না। তো স্ত্রী যায় দেখে জানালাটা খোলা, এটা আবার বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে এসির বাতাস খুব সুন্দর। তো স্বামী বলে, দেখো একটু গরম বাতাস ঢুকলে এসির বাতাস আর মজা লাগে না। আমার বন্ধুরা, আমার বাবারা, পৃথিবীর 5 তলার উপরে রুমের মধ্যে এসি ফিটিং করলে বাতাস ঢুকলে আর এসির বাতাস ঠান্ডা লাগে না, মজা লাগে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তোর বাবা, ও বান্দা, তোর মা অন্ধকার কবরে একতলার ভিতরে, যেই ঘরের মধ্যে দরজা নাই, জানালা নাই, যেই ঘরের মধ্যে বাতাস ঢুকে না, ওই ঘরের মধ্যে তোমার আব্বা আম্মা কেমনে থাকে? চিন্তা করো না। পৃথিবীর বৈজ্ঞানিক যদি এসি ফিটিং করে চতুর্দিক দিয়ে দরজা জানালা বন্ধ করে রুমটা ঠান্ডা রাখতে পারে, আর আমি আল্লাহ তোমার মা বাবার কবরটা এসি দিয়া সুন্দর করে ঠান্ডা রাখতে পারি, ঠিক না ঠিক? সবকিছুর মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের এরকম মুড অবস্থা কেন? মানুষ আমার আজকে বুঝছেন না? কষ্ট হচ্ছে। 10 জন লোক থাকলেও আমি আলোচনা করব, উঠবেন না। যারা যাবেন যান, আফসোস করি না। কেননা আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন আলোচনা শোনার জন্য। আমি ধারাবাহিক কথা বলবো বুঝার জন্য, জানার জন্য। ইসলাম হলো জানা, তারপর হইল মানা, ঠিক না ঠিক? আগে জানবো, তারপরে আমার বন্ধুরা আসেন সামনে যাই। কিতাব প্রমাণ করে, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি সুন্দর কাজ করে পৃথিবীর জমিনে, বান্দা যত অন্যায় করে থাকুক না কেন, ভালো একটা কাজ করে থাকলে এটা সামনে নিয়ে যখন দোয়া করে, আল্লাহ গো, এই কাজটা তো করেছিলাম তোমাকে খুশি করার জন্যে, এই কাজটা তো করেছিলাম তোমাকে রাজি করার জন্যে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলে, ভালো সুন্দর কাজটা সামনে নিয়ে যদি বান্দা দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে তার উপরে রহমত নাজিল করতে থাকি। কিতাব প্রমাণ করে, আমার বন্ধুরা, বনি ইসরাঈলের মধ্যে 3 জন পতি যখন রাস্তা দিয়ে রওনা করলেন, হঠাৎ করে চতুর্দিকে তাকায় দেখে বৃষ্টি আর বৃষ্টি। আমার বন্ধুরা, মেঘলাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা অন্ধকার হয়ে গেল। 3 জন পতি গর্তের ভিতরে যায় ঢুকলেন। গর্তের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে বাতাস আরম্ভ হয়ে গেল, বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেল। বৃষ্টির পানি দিয়া বড় একটা পাথর গর্তের মুখের মধ্যে এসে লেগে গেল। 3 জন দেখলে হঠাৎ করে গর্তটা অন্ধকার হয়ে গেল। 3 জন মিলে আমার বন্ধুরা
গর্তের মুখের মধ্যে হাত লাগায় দেখি বড় পাথর গর্তের মুখের মধ্যে লেগে গেছে। হাতটা দিয়া তিনজনের 6টা হাত দিয়া আমার বন্ধুরা পাথরটা সরাইতে চাইলে পাথর নড়াচড়া করে না। একজন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনে যদি একটা ভালো কাজ করে থাকি, ভালো কাজের বিনিময়ে তুমি আল্লাহ এই পাথরটা সরায় দিবা। আয় আল্লাহ, আমি একটা ছোট্ট বাচ্চা লালন পালন করেছি আল্লাহ, ওই সন্তানটা যখন বড় হলো, কন্যা সন্তানটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন তার প্রতি একটু লোভ করলাম, মেয়েটাকে যখন ধরতে যাই মেয়েটা আমাকে বলে, আল্লাহকে ভয় করো আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহকে ভয় করো আমার আল্লাহ ঘুমায় না। সঙ্গে সঙ্গে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। গো আল্লাহ, ওই কাজটা শুধু তোমার ভয়ে করেছিলাম, যদি তোমার ভয়ে করে থাকি এই গর্তের পাথরটা তুমি একটু সরায় দাও গো আল্লাহ। সঙ্গে সঙ্গে গর্তের পাথর একটু সরে গেল, ফাঁকা হয়ে গেল, আলো ভিতরে ঢুকলো। আল্লাহ বলে, বান্দা তোর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি আমার মায়ের ভক্ত ছিলাম, আমি আমার মায়ের খেদমত করেছিলাম, প্রতি রাত আমি আমার মা দুকুনিকে দুধ পান করে আমাকে শোয়াইতাম। আল্লাহ ও আমার আল্লাহ, হঠাৎ করে আমি একদিন দূরে চলে গেলাম, রাত্র গভীর হয়ে গেল, আমি বাসায় আসলাম, এসে দেখি আমার মা দুকুনি ঘুমায় রয়েছে। দুধের পেয়ালাটা আমার মার শিওরের কিনারে নিয়ে আমি দাঁড়ায় রইলাম। মা তো উঠে না, দুধ পান করে না। আমার সন্তানেরা বলে, আব্বা দাদি তো ঘুমিয়ে রয়েছে, দুধগুলি আমাদেরকে দিয়ে দাও, খেয়ে ফেলি। কয় না না, আমার মা উঠলে আমার মাকে আমি দুধ পান করাবো, তোমাদের জন্য না। সারা রাত মার শিওরের কিনারে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। সারা রাত মার শিওরের কিনারে দাঁড়িয়ে রয়েছে। আমার বন্ধুরা ফজরের নামাজের আজান দিলে মা দুখনি ঘুম থেকে উঠে দেখে সন্তান দুধের পেয়ালা লয়া দাঁড়িয়ে রয়েছে, ডাকতেছে, ও বাবা এত কষ্ট করে তুমি দুধের পেয়ালা লয়া দাঁড়িয়ে রয়েছ, আমি মা তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোমার রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোমাকে রক্ষা করে, এই কথাটা মা বলেছে। আল্লাহ গো, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ গর্তের পাথরটা একটু সরায় দাও। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা মার দিকে তাকান, আমার বাবার আসেন সামনে যাই। এমনিভাবে তৃতীয়জন দোয়া করলেন, দ্বিতীয়জন দোয়া করলেন, প্রথমজন দোয়া করলেন। ভালো কাজ সামনে নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে গর্তের পাথরটা সরে গেল, গর্তের ভিতর থেকে আল্লাহ বের করে দিল। এই জন্য বলে দিলাম, ভালো কাজ করে আমার আল্লাহর দরবারে দোয়া করবেন, মাফ করার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবারা, ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে সুন্দর রেজাল্ট আসে, ভালো কাজের মধ্যে আমার বন্ধুরা আল্লাহর রহমত আসে। আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া, আমার বান্দার প্রতি রাজি হইয়া আমি আল্লাহ নিজেই তার জন্য 5টা পুরস্কার দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা?
5টা। আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারটা দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, 1 নাম্বার পুরস্কার নিবি রে বান্দা, তোর ঘরে কোনো দিন রিজিকের অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর জ্বালা বড় জ্বালা, মৃত্যুর কষ্ট বড় কষ্ট রে আমার বন্ধুরা। তাফসীরি কিতাবের মধ্যে আসছে আমার বাবারা, আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার অজ্ঞান হয়ে গেছে। আমার নবী কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা, মসজিদে কি আজান হয়েছে? আমার সাহাবীরা কি মসজিদে জামাতে নামাজ পড়েছে? আয়েশা বলে, হুজুর, এখনো পর্যন্ত আজান হয় নাই, আপনি চিন্তা করবেন না, আজান হয় নাই, বেলাল মসজিদে আজান দেয় নাই। একটু পরে আমার নবী আবার অজ্ঞান হয়ে গেছে। তাফসীরে কিতাবে আসছে আমার বন্ধুরা, দিনের নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার অজ্ঞান হওয়ার পরে যখন গান ফিরে আসে না, সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহর নবী কি বিদায় নিয়েছে রে, রাসূল কি বিদায় নিয়েছে। আল্লাহর নবী গান ফিরে আসলে সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা, তোমরা চিন্তা করো না, আমি নবী মরি নাই, বলো মসজিদে আজান দিয়েছে কি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, নসিহত করে কয়েকটি কথা বলে যায়। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন অজ্ঞান হয়ে গেলেন, গান ফিরে আসে না। হঠাৎ করে আমার নবীর গান ফিরে আসছে, ডাকতে আসে, আয়েশা, আয়েশা রে, বলো মসজিদে আজান দিয়েছে কি, জামাত হয়েছে কিনা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আজান দিয়েছে, এখনো জামাত হয় নাই, চিন্তা করবেন না, এখনো জামাত হয় নাই। সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সকলে চলে যাও মসজিদে নামাজের জন্য, যাও নামাজের জন্য। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজের জন্য যাব, কিন্তু মসজিদের ইমামতি করবেন কে, বলে দেন। আপনি কি যাবেন না? আমার নবী বলে, দেখো না, আমি নবী তো উঠতে পারি না, হাঁটতে পারি না, আমি কেমনে নামাজ পড়াবো তোমাদের জন্য? মসজিদের মধ্যে ইমাম আমি রাসূল নিয়োগ করে দিলাম, তোমাদের ইমাম হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের ইমামতি করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও মসজিদে যাও নামাজের জন্য। সমস্ত সাহাবীরা মসজিদে চলে গেলেন নামাজের জন্য। হযরত আবু বকর সিদ্দিক যখন যায় নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজ পড়াইবার জন্য, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে উলা বানলেন, দিনের নবী ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমার মুখটা একটু মসজিদের দিকে ফিরে দাও, আমি দেখি আমার সাহাবীরা কেমনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আয়েশা আল্লাহর নবীর মুখটা মসজিদের দিকে ফিরে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবী 2 চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী কাঁদে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? হুজুর কেন কাঁদেন? আপনি বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনার চোখে কেন পানি? আপনার সাহাবীরা নামাজ পড়ে, আপনি তো খুশি হওয়ার কথা। আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুর মধ্যে গেলেন, এবার আল্লাহর নবীর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বলে, হুজুর বুঝতে পারলাম না, একটু আগে দেখলাম আপনার চোখে পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এখন দেখি আপনার মুখে মুস্কি মুস্কি হাসি, তার কারণ কি বুঝতে পারলাম না। আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন হাসতেছিলেন, হযরতে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কাঁদলেন কেন, হাসেন, তার কারণ কি? রাসূল বলে, আয়েশা রে, তুমি তো জানো না, এই নামাজের জন্য, এই দিনের জন্য উহুদের ময়দানে আমার দুইটা দাঁত ভেঙে পড়ে গিয়েছে। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি কত মার খাইলাম। এই দিনের জন্য জায়গায় জায়গায় আমি কত মার খাইলাম। আয়েশা গো, এখন যখন তাকায় দেখি আমার আবু বকর রুকুর মধ্যে চলে গেল, সেজদার মধ্যে চলে গেল, দিন কায়েম হয়ে গেছে, আর চিন্তা নাই। আয়েশা রে, এইভাবে যদি আমার উম্মতেরা নামাজ পড়ে, এইভাবে যদি আমার উম্মতেরা রুকু সেজদা দেয়, বিগাইরি হিসাবে, তারা হবে বিনা হিসাবে জান্নাতি। আমার বাবারা আসেন, সামনে যাই। নামাজিরা আমার আল্লাহর মেহমান। নামাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান। মসজিদের উসিলা করে আজকের মাহফিল, যার জন্য কিছু আমলের কথা বলে যাই রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ বলেন 5টা পুরস্কারের মধ্যে 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা, আমার বাবারা, নামাজির মরণ। রসুল বললেন, সাহাবীরা তোমরা শোনো, মা দুখুনি যেমনি ভাবে সন্তানকে দুধ পান করায়, সন্তান মার কোলের মধ্যে আস্তে আস্তে করে ঘুমিয়ে যায়, আর মা আস্তে করে সন্তানকে শোয়া দেয়, এমনি ভাবে নামাজি আল্লাহর জমিনে মৃত্যুবরণ করবে সে নিজেও জানে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আমার বন্ধুরা, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা। কয়টা? মান রাব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন করা হয় মান রাব্বুকা ও মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা ডাক দেয়, কে রে? আমারে প্রশ্ন করে জানি না। আমার খাদিজা, ও আমার খাদিজা, আমার আমেনা কই? আমারে ওযুর পানি দিবি, আমি কি নামাজ পড়বো না? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ তুমি কার কবরে পাঠাই না? যেই কবরে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা বললাম, তোমার বান্দা অজুর পানি তালাশ করে অজু করার জন্য, একই পাগল, সে কি জানে না তার মৃত্যু হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারে আর বিরক্ত করবি না, আমার বান্দার আর জ্বালা যন্ত্রণা করবি না। আমার বান্দা যখন কবরে আসার পরও আমার বান্দা বলতে থাকে অজুর পানির কথা, আমার বান্দারে আর বিরক্ত করবি না। আমার বান্দা নামাজি, আমার বান্দার কবরটা আমি আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায়া দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বাবা, এই জন্য আমলের দরকার আছে না নাই? কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনবিকা বিসুরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে করুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন, আমার বন্ধুরা, ফেরেশতারা যখন প্রশ্ন করে চলে যায়, এমন সময় ইসরাফিল সিংহের মধ্যে ফু লাগায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এই তো মাত্র 10টার সময় আমার জানাজার নামাজ হলো, আল্লাহ গো আমার কবরে রাখলো, ও আল্লাহ এত তাড়াতাড়ি তুমি আমারে কেন ডাক দিনা রে? আল্লাহ আমি কবরের মধ্যে এই মাত্র শুইলাম আমার ছেলেমেয়েরা
আল্লাহ কান্নাকাটি করেছে, আমার আত্মীয় স্বজন আমার কবরে রেখে চলে গেল, এই মাত্র আমি কবরে ঢুকলাম, তুমি এত তাড়াতাড়ি কেন ডাক দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, বান্দারে, হাজার হাজার বছর জিন্দিগি তোর কবরে পার হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে অনুভব করতে দিলাম না রে বান্দা। বান্দা বলে, আল্লাহ তুমি আমার কাপড়ের দিকে তাকায় দেখো, এই দেখো আমার কাপড়ের কাপড়, একটু মাটিও আমার কাপড়ে লাগে না, এত তাড়াতাড়ি তুমি কেন ডাক দিলা? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তাড়াতাড়ি ডাক দেয়নি, হাজার হাজার বছর চলে গেছে তোমার কবরের জিন্দেগি। আসলে ময়দানে দাঁড়াইয়া ডাক দেয় আল্লাহ, কই তুমি, কই তুমি? আল্লাহ বলে, এ কি হইছে? তোমার মিষ্টি মিষ্টি কথা শুনি আমার তো ভালো লাগে না রে আল্লাহ, আমার তো ভালো লাগে না। আল্লাহ বলে, তাহলে কি করবি? কয়, আমি না, আমরা না তোমার দেখবো গো আল্লাহ। কই, কখন বের হবা? আল্লাহ বলে, আমি নূরের পর্দার ভিতরে আছি রে বান্দা, আমারে দেখতে চাস? হ্যাঁ, তোমারে দেখবো। তাফসীর কিতাবে আসছে আল্লাহ 3 বার বের হবেন, জোরে কোন সুবহানাল্লাহ। 3 বার আল্লাহ বের হবেন। প্রথমবার বের হবেন, বের হয়ে দেখে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলবেন, তোমরা কারা রে দাঁড়িয়ে আছো? তারা বলবে, আমরা হলাম পত্তলিক, আমরা মূর্তির পূজা করেছিলাম। আল্লাহ বলবেন, মূর্তির পূজা করেছো? হ্যাঁ। তাহলে কি চাও? আল্লাহ এখন চাই তুমি আমাদেরকে একটু ঠান্ডা পানি দিবা, তাই নাকি? হ্যাঁ, যাও সামনে। ঠান্ডা পানির জন্য যখন সামনে যায়, মালিক ফেরেশতা জিজ্ঞেস করে, কই যাস? ওই ঠান্ডা পানি চাই। হায় হায়, ঠান্ডা পানি নিয়ে যা। ঠান্ডা পানির জন্যই তো আমি দাঁড়াই রইলাম, আমারে চিনো, আমি হলাম মালিক ফেরেশতা। জাহান্নামের ভিতরে ঢুকায় দিয়া উত্তপ্ত গরম পানিগুলি যখন মুখের ভিতরে ঢুকায় দেয়, আমার বন্ধুর কিতাবে আসছে, নারী বুড়ি সব গলে গলে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ আবার ঢুকে যান নূরের পর্দার ভিতরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ যখন নূরের পর্দার ভিতর থেকে বের হয়, এমন সময় দেখে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা কারা রে? আমরা না, আমরা হলাম সূর্যের পূজাকারী, তাই নাকি? হ্যাঁ। কি চাস? ঠান্ডা পানি চাই। যা, ঠান্ডা পানির জন্য তালাশ কর। সামনে গেলে মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকায় দেয়। আল্লাহ নূরের পর্দার ভিতরে ঢুকা যায়। আমার বাবারা শোনো, আল্লাহ নূরের পর্দার ভিতর থেকে তৃতীয়বার আবার যখন বের হয়ে আসে, আস্তে আস্তে যখন আল্লাহ বের হয়ে আসে, দেখে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, তোরা কারা রে? বলে, আমরা হলাম নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা কি চাস? আমরা চাই আমার আল্লাহর দিদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দিদার চাও? কাহা আল্লাহর দিদার চাই। আল্লাহরে দেখছো? কয় না। আপনি কে? আমি তোদের আল্লাহ। আপনি আমাদের আল্লাহ না। আপনি যদি আমাদের আল্লাহ হন, আপনার পা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আপনার তো পাওই নেই। আল্লাহ বলে, এই দেখ আমার কুদরতি পা। 2টা পা আল্লাহ বের করে দেয় সামনে। আল্লাহর বান্দা আল্লাহর পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, মাথা উঠাও, বেগাইরি হিসাবি, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার ইবাদত করি নাই, হজের বিনিময়ে তোমার ইবাদত করি নাই। আল্লাহ গো, কোনো লোভ করি নাই, বড় লোভ ছিল তোমার চেহারা
দেখবো হাসরের ময়দানে আল্লাহ তোমার সঙ্গে থাকবো, কেমন করে তুমি জান্নাতে পাঠায় দিবা, তোমার সঙ্গে কি আমাদের দেখা হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা নবীর উম্মত, চিন্তা করিস না, জান্নাত আমি আল্লাহ বানাইলাম 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে আমি আল্লাহ 120টা গেট করলাম। 120টা গেটের মধ্যে আমি আল্লাহ 40টা গেট সমস্ত নবীদের জন্য রিজার্ভ করে দিলাম, আর 80টা গেট আমার নবীর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। 40টা গেট হলো সমস্ত নবীদের জন্য, আর 80টা গেট হলো নবীর উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? আমার বন্ধুরা আসেন সামনে যাই। আমার আল্লাহ সমস্ত লোকদেরকে জান্নাতে পাঠায় দেন। জান্নাতে চলে গেলে একটা লোক আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি কেন দাঁড়িয়ে রইলা? আল্লাহ গো, তোমারে দেখে আমার তৃপ্তি মিঠে না। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় কি 12টার আগে মাহফিল ভেঙে যায়? এরকমই তো লাগে। আমার বন্ধুরা 1টা 2টা পর্যন্ত মানুষ বসে থাকে আলোচনা শোনার জন্য। যাই হোক, যেই লোকগুলি আপনারা আছেন, আমি মনে করি আপনারা আমার বন্ধু, একটু বসেন। আমার বন্ধুরা আসেন, আমি সংক্ষেপ করে করে সুন্দর করে করে ইমানদারের লক্ষণগুলি ভালো করে বুঝাইয়া দিলাম। আমল করার জন্য সহজ হবে, আমল করতে ভালো লাগবে রে বাবা। ইতা প্রমাণ করে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি যে কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কি রে রহস্য করিস না, কি করবি? জান্নাতে যাবি? কাহা জান্নাতে যাব। আমি তো তোর জন্য জান্নাত বানাইছি, দেখবি না, যাবি না? কয় হ্যাঁ, তুমি আমার দিবা গো আল্লাহ। কয় হ্যাঁ, তাহলে যা। কেমনে যাব? কয় দৌড়া। দৌড়াইয়া আমার বন্ধুরা ফুলসেরা পার হয়ে যায়। ফুলসেরা পার হয়ে ডাক দেয়, ও আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর, আমি পরে দেখব। আল্লাহ যেই জায়গার মধ্যে তুমি আমার বসায় দিলা, পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর হোটেলে ঢুকলাম, কিন্তু এত সুন্দর জায়গার মধ্যে কোনোদিন বসার সুযোগ পাই নাই। আল্লাহ এইখানে যখন বসেছি তুমি এইখানে আমার রাখো, আর কিছু তোমার কাছে চাই না। আল্লাহ হাসতে থাকেন না আর বলতে থাকেন, বান্দা একটা বৃক্ষের নিচে বসে এত আনন্দ পায়, আমার জান্নাত দেখলে বান্দা তো পাই নাই। আল্লাহ বলেন। বৃক্ষ দেখে বান্দা পাগল হয়ে গেছে, আর কিছু চায় না। যা, ও বান্দা এখানে থাকবি? কাহা, এখানে আমি বসে থাকবো, থাক। বান্দা বসে রইলেন। আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দার মুখটা একটু এল সিস্টেম করে দে। আমার বান্দার মুখটা এল সিস্টেম কর। এল সিস্টেম করে দিলে আল্লাহর বান্দা তাকায় দেখে এর চেয়ে আরো কত সুন্দর বৃক্ষটা জুড়ে রয়েছে। জান্নাতের বৃক্ষগুলি পাতা নিচের দিকে, মূল উপরের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে আসছে মূল হলো উপরের দিকে আর পাতাগুলি নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। আহা, আমার বন্ধুরা আল্লাহর বান্দা ওই বৃক্ষটা দেখে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, আরো কত সুন্দর জায়গা দেখলাম, ব্যাপার কি? ওইখানে আমি যাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে তুই না বলছ একটু আগে আর চাবি টাবি না, এখন আবার চাইলে কেমনি দিতাম? আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি কত মেহেরবান। তুমি যদি আমারে না দিবা আল্লাহ, তুমি আমারে দেখাইতা না গো আল্লাহ। তুমি যখন আমারে দেখাই না, আমি জানি তুমি আমারে দিবা। সুবহানাল্লাহ বলেন। ওইখানে যায়, ওইখানে যাই আল্লাহর বান্দা বলে, আল্লাহ এখানে আমার বড় ভালো লাগে, এখান থেকে আমি আর সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে তুই তো কইস তার চাইতি না, আবার চাস, আর চাইলেও দিও না। ওইখানে বসে বসা আল্লাহ তাসবিহ জপে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা রে, আমার বান্দার মুখটা এল করে জান্নাতের দরজাটা বান্দারা দেখায় দে। জোরে কোন সুবহানাল্লাহ।
এল করে যখন জান্নাতের দরজাটা বান্দার চোখের সামনে পড়ে যায়, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ দেখে ফেলেছি তোমার জান্নাতের দরজা। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, ওইটাই তো জান্নাতের দরজা, চিক 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 করতেছে, দাও না আমাকে ওইখানে। আল্লাহকে তুই না কিছুক্ষণ আগে বলছো তার চাবি না, কতক্ষণ পরে পরে চাস, যা ওইখানে গিয়ে তোর চাবি না, না একটু হাত বুলাই দিব, ওইখানে যাই হাত বুলাই, আল্লাহ গো তোমার জান্নাতের দরজা এত সুন্দর, তোমার জান্নাতের ভিতরে জানি কত সুন্দর, নিয়ে আসো। কারণ কি? আল্লাহর বান্দা বলে, আল্লাহ এতগুলি মানুষের সঙ্গে তুমি আমার কেমনে জান্নাতের ভিতরে ঢুকাই দিতে চাও? তুমি কি জানো না আমি তোমার ভিআইপি বান্দা? ও আল্লাহ, আমি তোমার ভিআইপি বান্দা, আমি সর্বসময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকতাম, তোমাকে নিয়ে পাগল থাকতাম। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি কেন গো আমাকে এতগুলি মানুষের ভিতরে আমার জান্নাতের ভিতরে ঢুকাই দিতে চাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার এমন একটা জান্নাত দিব যে এই জান্নাতটা হলো পৃথিবীর 10টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার আছে না নাই? আছে। আমার মা বোনদেরকে বলে গেলাম, মায়েরা আমল করবেন, স্বামীর খেদমত করবেন। মহিলাদের একটু আলোচনা করে যাই, আমার মায়েরা বসে আছে আলোচনা শোনার জন্যে। মহিলাদেরকে বলা যায়, আমার মায়েরা গো স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর মনে আঘাত দিবেন না। আমার যুবকদেরকে বলে গেলাম, তোমরা বাবা মার খেদমত করবা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। কিতাব প্রমাণ করে। আমার বন্ধুরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বিচার নিয়ে গেলেন, হুজুর আমার ছেলে আমারে প্রহার করে, আমারে মারে, আমারে বাদ দেয় না, আমাকে পোশাক দেয় না, হুজুর আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। আমি জানি আপনি আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে বিচার দিলে, আপনি বিচার করলে আমার সন্তান ভালো হয়ে যাবে। আপনি যদি বিচার করেন তাহলে আমার সন্তান ভালো হবে। তো হযরত ওমর বললেন, ঠিক আছে, আগামীকাল 10টায় তোমার সন্তানকে নিয়ে হাজির হইবা, তার বিচার হবে। তো সন্তানকে নিয়ে হাজির হলেন। তো সন্তান হযরত ওমরকে বলেন যে, হুজুর তো আপনি আমাকে ডাকছেন আসার জন্য, আপনি বিচার করবেন, কিন্তু আমার বাবার কোনো হক আছে কিনা আমার উপরে? আমার তো হক আছে পিতা মাতার প্রতি, কিন্তু বাবার কোনো হক আমার উপর আছে কিনা? কয়, তোমার বাবার 3টা হক আছে তোমার উপরে। হুজুর তাই নাকি? কি কি হক? কয়, 1 নাম্বার হলো তোমার বাবা ভালো একটি মেয়ে গড়ে আনবে। 2 নাম্বার হলো তোমার বাবা ভালো একটা মেয়ে গড়ে আনলে তার গর্ভে সন্তান জন্ম হলে ওই সন্তানের ভালো নাম রাখবে। 3 নাম্বার হলো তাকে কোরআন হাদিস শিখাইতে হবে। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই একটা গুণ আমার আব্বার মধ্যে নাই। কি? একটাও নাই? না হুজুর, আমার আব্বা বিয়ে করেছে একটা ইহুদির চাকরানি, আমার বাবা বিয়ে করেছে ইহুদির চাকরানি। 2 নাম্বার, আমার বাবা আমার ভালো নাম রাখে নাই, আমার নাম রেখেছে চামচিকা। আমার নাম হলো চামচিকা, ভালো নাম রাখে নাই। 3 নাম্বার হলো আমার মা বাবা আমার কোরআন হাদিস শিখাই নেই। হযরত ওমর তার দিকে তাকায় রইছে, এই বেটা তোর বিচার আগে হবে, সন্তানের বিচার পর হবে। আজকে বর্তমানে আমার বন্ধুরা, আমরা নিজেরাই তো সন্তানকে নষ্ট করে ফেলেছি। সন্তান হলো গাঁজাখোর, সন্তান সন্ত্রাস।